উত্তরবঙ্গে বিপর্যয়ে মৃত বেড়ে ৩২, আরও একজনের দেহ উদ্ধার হয়েছে। নাগরাকাটার টুন্ডু এলাকা থেকে উদ্ধার হয়েছে আরও একজনের দেহ। লোকসান এলাকার বাসিন্দা আমিনা খাতুনের দেহ উদ্ধার হয়েছে অনুমান পুলিশের। দেহ চিহ্নিত করতে আমিনা খাতুনের পরিবারকে খবর দিয়েছে পুলিশ। দুর্যোগের রাতে লোকসান এলাকায় স্রোতে ভেসে যান বেশ কয়েকজন। নিখোঁজদের মধ্যে ছিলেন আমিনা খাতুন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২, আরও একজনের দেহ উদ্ধার হয়েছে নাগরাকাটার টুন্ডু এলাকা থেকে। পুরা জল আসতেছিল, দিদি ওই বাচ্চাটাকে রাখতে গেছে, ছোট বাচ্চা আসছে, ও অল্পতে ভাইসে যাচ্ছিল, মা চলে। মানে আপনার দিদি আর মার সঙ্গে ছিল? হ্যাঁ, সঙ্গে। আর বাচ্চাটাও ছিল? হ্যাঁ, বাচ্চা ছিল। সামনে বাড়ি ঘরকে ভেসে গেছে? সব কিছুই নাই বাড়িতে, ওর ডকুমেন্টস মানে কিছুই, সব জিনিস বাড়ি সুদ্ধা ভেসে চলে গেছে। বাড়ি সুদ্ধা কিছু নাই। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক। শুধুমাত্র সাধারণ মানুষের জনজীবনেই এর প্রভাব পড়েছে তা নয়, লোকসানের মুখে পড়েছে পর্যটন ব্যবসাও। এই পরিস্থিতিতে কবে স্বাভাবিক ছন্দে ফিরবে জীবন, কবে ব্যবসা আবার লাভের মুখ দেখবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন মিরিকের পর্যটক থেকে ব্যবসায়ীরা। দার্জিলিংয়ের পাশাপাশি পর্যটকদের অত্যন্ত প্রিয় জায়গা মিরিক। তবে প্রকৃতির রুদ্ররূপে বদলে গিয়েছে ছবির মতো সুন্দর এই এলাকা, আর তার জেরে প্রভাব পড়েছে এখানকার জনজীবনে। তেমনি উৎসবের মধ্যে লোকসানের মুখে পড়েছে মিরিকের পর্যটন ব্যবসা। দুর্যোগ কেটে গেল, আপাতত পর্যটন শিল্প ব্যাপক ধাক্কা খেয়েছে। তার কারণ মিরিক থেকে দার্জিলিং, সেখানে যাদের টিকিট কাটা ছিল এই পুজোর মরশুমের পরে পরে বা কয়েকদিনের জন্য তারা এসে ঘুরতে আসবেন বলে ঠিক করেছিলেন, সেই জায়গাগুলোতে অনেকেই টিকিট ক্যান্সেল করেছেন, আসছেন না। আবার অনেকে আসছেন, কিন্তু যারা এখানকার ব্যবসায়ীরা, হোটেল থেকে দোকান বা অন্যান্য সমস্ত কিছুতে যারা এই পর্যটনের উপরেই নির্ভর করেন, তারা কিন্তু তার প্রভাব বুঝতে পারছেন। বিভিন্ন জায়গা প্রায় ফাঁকা। উৎসবের এই মরশুমে অন্যান্য বছর এই সময় হোটেল পাওয়া যায় না মিরিকে, তবে এবার ছবিটা একেবারেই আলাদা। এই মুহূর্তে হাতে গোনা কয়েকজন পর্যটক রয়েছেন মিরিকে। তাঁদেরই একজন কলকাতার বাসিন্দা গোপাল সাহা। মিরিক তার বরাবরই পছন্দের এলাকা, কিন্তু এবার যে ছবি এখানে এসে দেখেছেন তা আগে কখনো দেখেননি। আমি হেভি রিস্ক নিয়ে এসেছি। 6 তারিখ আমি খবরে শুনেছিলাম যে মানে এখানে আসাটা মানে রেড জোন চলছে, তাও আমি রিস্ক নিয়ে এসেছি। এসে কি দেখলেন? যে পুরো ফাঁকা। পুরো ফাঁকা দেখছি, তবে লোকজন সেরকম নেই আগের মতো। আগেও তো এসেছিলাম, আগে সেরকম দেখছি লোক দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ফাঁকও তো অনেক কিছু ভেঙে গেছে। সাইডে গেছিলাম, জায়গাটার নাম ভুলে যাচ্ছি, ও পুরো ভেঙে গেছে একদম। হ্যাঁ, মানে সেখানে আমরা যেতে পারলাম না। পর্যটক কম আসায় চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরাও। যখন হয়েছিল দুর্যোগটা তখন থেকে আজ পর্যন্ত 3-4 দিন তো টুরিস্ট একদম শূন্য। তবে যারা থেকে গেছিল তারাও বেরিয়ে গেছে। নতুন করে খুব কম গুটি গুটি আনা শুরু হয়েছে। রিস্টোরেশন জব ম্যাক্সিমাম রাস্তারই রিস্টোরেট হয়ে গেছে। শুধু বাকি মেজর যেটা খারাপ হয়েছিল মিরিক ব্রিজ, দুধিয়া ব্রিজ পুরো একদম যুদ্ধকালীন তৎপরতাতেই শুরু হয়ে গেছে। 5-7 দিনের মধ্যে ওটা কমপ্লিট হয়ে গেলেই টুরিস্ট আমরা আশা করছি টুরিস্ট আগের মতনই পুরো আসবে। উত্তরবঙ্গের ভয়ঙ্কর দুর্যোগ জনজীবনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত করেছে বন্যপ্রাণীদেরও। একাধিক বন্যপ্রাণীর যেমন মৃত্যু হয়েছে, তেমনি দুর্যোগের সময় তোরসার জলে কোচবিহারের 2 নম্বর ব্লকে ভেসে চলে আসে এই গন্ডারটি। তারপর সেটি ঢুকে পড়ে মাথাভাঙা 2 নম্বর ব্লকে। শুক্রবার 2 জন বাসিন্দাকে আহতও করে সেটি। প্রায় 5 দিন ধরে চেষ্টা চালানোর পর অবশেষে এদিন কুন্ডিবাড়ি থেকে গন্ডারটিকে উদ্ধার করে বন দপ্তর। আবির দত্ত, শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।